হ্যালো গাইস, অনেকদিন পর বান্ধবী গায়ে হলুদের ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। গায়ে হলুদের দিন কি কি করলাম, কি কি ঘটলো সবকিছুই থাকবে এই ভিডিওটিতে। সকাল ১টার সময় আমার ঘুম ভেঙেছে। ঘুম ভাঙার পর থেকে দেখি এই রুমে কেউ নাই। বৃষ্টি হচ্ছে, পার্লারে শাস্তি গেছে, আর এই রুমে আমাকে সঙ্গ দেওয়ার জন্য এই বাচ্চাটা রয়েছে। আমি ওয়াশরুমে গেলে ও ও পেছন পেছন ওয়াশরুমে উঠতে যায়, এই এই দুষ্টু। সো যাই হোক, কি আর করার, আমাকে ওই হচ্ছে সঙ্গ দিচ্ছে। এখন আমি একটু ওয়েট করতেছি, খাবার খেয়ে তারপর হচ্ছে রেডি হোক আসতে দিকে। দুপুর ১টার সময় ঘুম থেকে উঠে আমি বলতেছি সকাল ১টা, কি একটা অবস্থা চিন্তা করেন। তার উপরে আমি ২টার সময় পাশের রুমে গিয়ে দেখি আমার বান্ধবী হাতে মেহেদি দিচ্ছে। সো কি আর করার, আমি এদিকে রেডি হচ্ছি, মেকআপ নিচ্ছি। এরপর পুরোপুরি মেকআপ কমপ্লিট না করেই জাস্ট বেস মেকআপটা আর আই মেকআপটা কোনো মতে করেই আমার বান্ধবীকে নিয়ে বের হয়ে গেছি পার্লারের উদ্দেশ্যে। কারণ বিকেল হয়ে গেছে আর এখন অবধি আমার বান্ধবীর মেকআপই করা হয় নাই। মানে যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই, আমারও সেই অবস্থা। তো আমি বৃষ্টিকে ভিডিও নিচ্ছিলাম আর ও বলছিল যে আমাকে খুবই বাজে লাগছে মেকআপ ছাড়া। সো আমি আবার হাসাহাসি করছিলাম, বলছিলাম না সুন্দর লাগছে, এইভাবেই ভালো লাগছে। তো এরকম করতে করতে বকবক করতে করতে আমরা দুজন পৌঁছে গেলাম পার্লারে পৌঁছে আমি আমার ইনকমপ্লিট সাজ কমপ্লিট করলাম, মানে আই মেকআপটা করে ফেললাম। এরপরে বসে পড়লাম হেয়ার সেট করার জন্য। হেয়ারে স্ট্রেট করে কিছুক্ষণ বসেছিলাম আর স্ন্যাপ নিচ্ছিলাম। স্ট্রেট হেয়ারে আমাকে দেখতে ভালোই লাগছে। সো এই হচ্ছে আমার ফাইনাল লুক। হেয়ার স্টাইল মেকআপ কমপ্লিট হয়ে গেছে। শাড়িটা আমি নিজেই পরেছি। সো কেমন হয়েছে সবাই কমেন্টস করে জানাবে। এদিকে আমার বান্ধবীর এখনও মেকআপ চলছে, মানে কমপ্লিট হয়নি, সাজ চলছে। সো আমি এদিকে ভিডিও নিচ্ছি আর মাঝখানে একটা বিশাল কাহিনী ঘটে গেছে যেটার ভিডিও নেওয়া হয় নাই। মানে আমার বান্ধবী শম্পা আসছে পার্লারে, ও খুঁজে পাচ্ছিল না পার্লার, এটা নিয়ে অনেক ধকল গেছে। আমি ৩বার সিঁড়ি বেয়ে নিচে নামছি আর উঠছি ওর জন্য। সো যাই হোক, এরপরে মেকআপ কমপ্লিট হওয়ার পরে শম্পা যেহেতু বৃষ্টি বাসা চিনে না, তাই আমরা দুজন এক রিক্সায় গিয়েছি। আর এই গুলুমুলু মাশাল্লাহ কিউট বাচ্চাটা আমার বান্ধবী শম্পার বাচ্চা। সো আমরা বকবক করতে করতে আর দুষ্টুমি করতে করতে বাসার দিকে যাচ্ছিলাম। এদিকে সম্পূর্ণ বাবাটা বারবার আমার দিকে তাকায় আছে, ওর মনে হয় আমাকে দেখতে ভালো লাগছিল। সো এখানে আবার আমরা বকবক করছিলাম যে গরমের দিনে মানুষ কেন বিয়ে করে, কেন ভালো লাগছে না এত গরম। সো যাই হোক, বকবক করতে করতে আমরা দুজন পৌঁছে গেলাম বৃষ্টির বাসায়। বাসায় আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছে। সো একটা মজার কাহিনী বলে, বাসায় এসে আমি সম্পূর্ণর সাথে দুষ্টুমি করছিলাম। ওর গাল দুইটা মাশাল্লাহ টমেটোর মতো টসটসা। আমি ওকে দেখলেই ওর গাল ধরিয়ে অনেক মজা করি। ওকে বলছিলাম একটু নাচো, আর যেহেতু গান বাজতেছিল সো ও খুবই নাচানাচি করছিল, আমাদের হাত ধরে ধরে নাচতেছিল। আমাদের যেহেতু পার্লার থেকে আসতে আসতে সন্ধ্যা হয়ে গেছে অ্যান্ড সন্ধ্যাবেলা কোথায় আউটডোর ফটোশুট করবো, সো ছাদে চলে আসছি। অ্যান্ড ছাদে বসে আমাদের দুলা ভাই আমার বান্ধবীকে ফটো তুলে দিচ্ছিল আর এদিকে আমি ওদের স্ন্যাপ নিচ্ছিলাম। একদম সন্ধ্যা হয়ে গেছে, কি আর ভিডিও নিব। যাই হোক, ছাদে ফটোশুট করে নিচে চলে আসি আমরা সবাই। আর আমি নিচে এসেও কিছু ক্লিপ নিচ্ছিলাম। আমি আসলে আমার বন্ধু জুবাইরের জন্য ওয়েট করছিলাম। ও বাসা চেনে না, অনেকেই ওর বাসা চেনে না, সো ফ্রেন্ডদেরকে রিসিভ করতে হচ্ছে আমার। এর মধ্যে জুবাইর চলে আসে আর ও নাচতে নাচতে ভেতরে চলে যাচ্ছিল বাসায়, কারণ এত গান বাজতেছিল। গান শুনে ওর, আর যেহেতু বান্ধবীর বিয়ে, তো নাচ উঠে গেছে, নাচতেছিল। আর আমিও ওকে দিয়ে কিছু ভিডিও ক্লিপ নিয়েছিলাম এইখানে দাঁড়িয়ে, কারণ এখানে ভালো লাগছিল। এরপর গায়ে হলুদের পর্ব শুরু হয়ে গেল। আমার বান্ধবী আর দুলাভাইকে, বান্ধবীর মা মানে আমাদের প্রিয় আন্টি, সে হচ্ছে হলুদ দেওয়া শুরু করলো। এভাবে একে একে বাসার সবাই হলুদ দিচ্ছিল ওদেরকে আর নাচানাচিও চলছিল। আমার বান্ধবীর কাজিনের এই পুচকু মেয়েটা এত ভালো নাচে, এত এনার্জি, আর ওর মা দুজন মিলে খুব নাচানাচি করছিল। আমরা দেখছিলাম আর এনজয় করছিলাম। এখানে আরও বৃষ্টির অনেক ফ্রেন্ডরা ছিল, আমরা সবাই ছিলাম আর অনেক এনজয় করেছি, অনেক নাচানাচি করেছি। এর মধ্যে আমার ২ বন্ধুর এত ক্ষুধা লেগেছে যে তারা খাবার খাবে। তারপরে আমরা রুমে এসে সবাই খেতে বসি। আমার খুব একটা ক্ষুধা লাগেনি, তারপরেও ওরা খাচ্ছে বলে ওদের সাথে আমিও খেতে বসেছি। অ্যান্ড খাবারটা আসলে খুব ভালো ছিল। এখানে আমাদের পিচ্চি বাচ্চা কিউট সম্পূর্ণ, সেও নাচছিল আর হাততালি দিচ্ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। এদিকে আমার বান্ধবী আর দুলাভাই, ওদেরকে মাশাল্লাহ এত কিউট লাগছিল, কি বলবো, মাশাল্লাহ মাশাল্লাহ। ওরাও কিন্তু দারুণ পারফর্ম করেছে। এভাবে একে একে বাসার সবাই নাচানাচি করছিল, খুবই এনজয় করছিল। আর ছেলেরা সবাই একসাথে একটা গ্রুপ ডান্স করছিল। এই ছিল আমার বান্ধবীর হলদি নাইট ব্লগ ভিডিও। ওকে, সবাই ভালো থাকবেন, বাই।